বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সম্পাদকীয় কার্টুন প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী জাতীয় দৈনিক ডন। কার্টুনে দেখা যায় একটি বাঘ, যার গায়ে লেখা বাংলাদেশ। সে হুঙ্কার ছুটছে সামনে দাঁড়িয়ে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোট অবয়বের দিকে। এই কার্টুন নিয়ে যখন পরিস্থিতি উত্তপ্ত, ঠিক তখনই বাংলাদেশে নজর দিলে ভারতকে সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বসলেন পাকিস্তানি এক নেতা। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি তাহলে দাঁড়াতে চাইছে বাংলাদেশের পাশে? আর কেন? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। मैं किसी की आजादारी बांग्लादेश के अंदर कबूल नहीं करूंगा। मैं बांग्लादेश को किसी का गुलाम नहीं बने दूंगा। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। ডন পত্রিকায় বাঘরূপী বাংলাদেশ ও মোদীকে নিয়ে কার্টুন প্রকাশের পর এবার পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ নওয়াজের যুব শাখার নেতা কামরান সাইদ উসমানী ভারতকে উদ্দেশ্য করে সরাসরি হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে হামলা বা কোনো খারাপ অভিপ্রায় দেখালে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দেবে। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই ভিডিওর তথ্য প্রকাশ করেছে। ভিডিও বক্তব্যে কামরান সাইদ উসমানী বলেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে খারাপ নজরে তাকানোর সাহস দেখায়, তাহলে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী ও মিসাইল নীরব থাকবে না। তিনি দাবি করেন, ভারত অখণ্ড ভারতের ধারণা বাংলাদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা পাকিস্তান মেনে নেবে না। উসমানী আরও বলেন, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও তা করবে। তিনি অভিযোগ করেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশের সঙ্গে উস্কানিমূলক আচরণ করছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। এ সময় তিনি প্রস্তাব দেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠন করা উচিত এবং উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপন করা প্রয়োজন। তার মতে এতে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বদলে যাবে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।